বন্ধুরা, এখন বাজে ৭টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা কেমন আছো সেটা জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো তো করেই দাও তোমরা। তো তোমরা আমার পাশে আছো বলে আমি কিন্তু এখনো পর্যন্ত ভিডিওগুলো চালিয়ে যেতে পারছি। আর আমার একটা আছে, আমি শুরু যখন করেছি শেষটা দেখব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি। আর এখন এবার দিদিকে উঠাবো, উঠিয়ে স্কুলের জন্য রেডি করব। রুটিনের বইটা আগের দিন গুছিয়ে রেখে দিই। স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমি যেগুলো স্কুলে ছিল সেগুলো বই-টই সব বার করে পরের দিন যে বইগুলো থাকবে সেগুলো আমি গুছিয়ে একবারে বইয়ের ব্যাগে দিয়ে দিই। তাতে কি স্কুল যাওয়ার সময় তখন আর অসুবিধা হয় না, আর সেই পড়াগুলোও পড়তে পারে। তো চলো এখন দিদিকে এবার রেডি করব। দিদি এখন দেখো এই যে ঘুমাচ্ছে, ওকে তুলবো। মশারি টানাই, জানো তো, মশারি না টানালে না রিল্যাক্সে ঘুমানো যায় না। ওই জন্য মশারিটা টানিয়ে নিলে একদম শান্তিতে ঘুমানো যায়। আর এই এখন গরমকাল আসছে, এইবার মশার কেমন উৎপাত হবে। ওরে বাপরে বাপ, একদম বসাই যাবে না। মশারি ছাড়া যদি শোও না, তা মনে হবে কি যে সব মশাগুলো মানে এসে ওরা মনে হয় তুলে নিয়ে যেতে পারবে, এতটাই মশা থাকে। তো চলো এখন এবার দিদিকে রেডি করে স্কুলে পাঠাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং। দিদির স্কুলে যাওয়া সব রেডি হয়ে গেছে। আর ড্রেস পরানোর সময় এত ফাজলামি করে, তো ধারণার বাইরে, জানো তো। এত মানে হাসতে থাকে, এ করতে থাকে, আমাকে ড্রেস পরাতে গিয়ে একদম মাথা গুলিয়ে দেয়। তো চলো এখন আমাদের রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। বইয়ের ব্যাগটা কে নেবে? আমি নেব? আচ্ছা চলো, নিয়েছি। ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়িয়ে ঠিক করতে হবে। এই রকম বসে থাকে, শুয়ে থাকে, বসে থাকবে, শুয়ে থাকবে, আর আমি সব রেডি করব, করে তারপরে এই দেখো একবারে কমপ্লিট করে তারপরে এই বাবু এবার উঠেছে। চলো চলো, আর দেরি করা যাবে না, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। বস্তা সব পরে নিয়েছি। শীতকাল না, সোয়েটার পরেছে তাই বলছে বস্তা পরে নিয়েছি। আর যদি বেলা যদি গরম লাগে তখন সোয়েটারটা খুলে, কালকের মতন, কালকে গরম লাগছিল বেলার দিকে, তো তখন সোয়েটার খুলে ব্যাগে রেখে দিয়েছিল। তো আজকেও সেরকম করবে। জল খেয়েছো? কই আমি দেখলাম না তো, একটু জল খেয়ে নাও। তো চলো 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 চলো। কি আবার কি হলো? ঝুঁটিগুলো নষ্ট হয়ে যাবে বেশি নাড়ালে। দেখো তো ঘেটে গেল। দিদিকে স্কুলে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজটা সেরে পার্লারে এসেছিলাম। এবার এখন বাজে 3টে, এবার বাড়িতে যাব। আর জলের ড্রামটা খালি হয়ে গেছে, তাই জন্য এবার বাড়িতে নিয়ে যাচ্ছি। এবার বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি কাজ আছে। তুমি খাবার জলের ওখান থেকে জল নিয়ে এসে কি করছো? পুতুল বানাবো আর রান্নাবাটি কি বানাবো, তোমাকে বলেছিলাম যে বানিয়ে তুমি বানাও। তা আমি মাটি পাবো কোথায়? তুমি এই মাটিগুলো তো আমি কালকে সবে নিয়ে আসলাম। তোমার এগুলো নজর পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তবে পুতুল যদি বানাতে হয়, শোনো, পুতুল যদি বানাতে, আমার কথাটা শুনবে তো। আমার কথাটা আগে শোনো। আচ্ছা ঠিক আছে, তোমারটাই আগে, নাইলে বলো কি আর করা যাবে। এই যে আগে এই মাটিটা ধুয়ে নেওয়া হয়েছে এরকম করে। হ্যাঁ, এরকম ফার্স্ট হাত দিয়ে। হ্যাঁ, তারপর এবার এই জলগুলো ঢালা হয়েছে, এই জলগুলো। হ্যাঁ, এই জলগুলো ঢেলে এবার কি করবে? এবার একটু মিশিয়ে নেব। হ্যাঁ, আর ঘাটতে হবে না, জলগুলো ভিজিয়ে এবার মাটিগুলো ভিজতে থাকুক। মাটিগুলো ওহো নরম হয়ে গেলে তারপরে এগুলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, এবার রেখে দাও, এটা 2 দিন মানে। কেন এরকম করছো দেখো। আচ্ছা ঠিক আছে, এবার মাটিটা নরম হতে থাকবে কতক্ষণ বলো তো? 2 দিন লাগবে। আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবারে এটা করা যাবে, নাহলে শনিবারে করা যাবে। এদিকে চলে এসো, রেখে দাও। বাপ বেটি দুজনেরই শখ হয়েছে যে ফেনা ভাত আলু সিদ্ধ গরম গরম ঘি দিয়ে খাবে। তো এখন যথারীতি আগে জিজ্ঞেস করে নিই যে আরে কি রান্না হবে, কি খাওয়া হবে রে, কি করব আজকে। যাই হোক, কিছু না কিছুতে একটা মতামত করলে বলে, না করলে না করলো। তো যাই হোক, এখন লাস্ট রেজাল্ট বেরোলো যে ফেনা ভাত আলু সিদ্ধ খাবে ঘি দিয়ে। তা ঘি তো বারণ তো হয়ে গেছে, এবার কি করব একদমই। তো এখন আমাকে আবার ঘিও বানাতে হবে, ফেনা ভাতও বানাতে হবে। যতক্ষণ ফেনা ভাতটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এবার ঘিটা বানিয়ে নেব। আর মাঠাটা বার করে নিয়েছি, আর এদিকে দেখো ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি। আর আতপ চালের ফেনা ভাত বেশিক্ষণ কিন্তু টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এখন কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এটা চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে নিই। আজকে আর মাঠা বার করে নেবো না, মাখন বার করে নিয়ে তারপরে করলে কিন্তু ঘিটা ভালো হয়। আর এইভাবেও কিন্তু করা যায়, তোমরা যে যেভাবে করতে পারো। তা অনেক সময় দেখিয়েছি তোমাদের যে আমি কিভাবে ঘি দিয়ে ঘিটা বানাই। তো আজকে কিন্তু এইভাবে বানাচ্ছি। আর আলাদা করে হাত টাত লাগাতে ইচ্ছা করছে না। আর অনেকটা বেলাই হয়ে গেছে না, সত্যি একটু আলসিও লাগছে। আলসি বলতে কি, মানে আমার হাত পা তো বিরাম নেই, আর একদম মানে এক জায়গায় স্থির হয়ে যে 10 মিনিট বসবো সে উপায়ও নেই। একটা বাচ্চার পিছনে কতটা খাটনি হয়, কতটা নাজেহাল হতে হয়, তো যাদের ঘরে আছে তারাই জানে। তার মধ্যে আমার একটা বাইরের একটা কাজও আছে, সেটাও করতে হয়। তো কি করব বলো, আজকে পাইকারিভাবে এইভাবে ঘিটা বানিয়ে নেবো। আর অন্য দিন আবার যখন করব তখন আবার ভালোভাবে বানাবো। এতে কিন্তু কোনো স্বাদ নষ্ট হয় না, খুব ভালোই হয়। যেমন যেইভাবে মানে মাখন বার করে করা হয়, তো সেই রকমই কিন্তু স্বাদ হয়, এই নয় যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এটা ঢেলে দিলাম। জানি না তোমরা এইভাবে বানাও কি, তো এইভাবেও কোনো সময় বানিয়ে দেখবে, একদম খারাপ হয় না, যেমন তেমনই হয়। আর মাখনটা যদি বার করে নেওয়া হয় তা ভালো হয়। তা যেহেতু মাখন অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আর কি বলো তো, একটুখানি মাখন থাকলে না অনেক দিন থেকে 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 তারপরে আর ভালো লাগে না। ওই জন্য মাখনটা চট করে করতে চাই না, ঘিটাই বেশিরভাগ করা হয়। আর এদিকে দেখো ফেনা ভাতে একটু নুন, কাঁচা তেল, তারপরে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ফেনা ভাতটা কিন্তু না স্বাদ লাগে। আমার কাছে তাই মনে হয়। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার মতন এইভাবে কি বানাও, না শুধু এমনি নুন জল দিয়ে ফুটিয়ে নাও? আমি দেখো এইভাবে ফুটিয়ে নিয়েছি। আবার প্রয়োজন হলে এতে কিন্তু 2-4 ফোঁটা মানে 1 চামচ ঘিও দিতে পারো। তো এটা কিন্তু স্বাদ লাগে। আর ফেনা ভাতে কিন্তু খাওয়ার সময় আলাদা করে নুন দিতে হয় না, আর নুনটা কিন্তু কাঁচাও খাওয়া হয় না। এবার দেখো এটা বসিয়ে আমি বাগানে যাচ্ছি, একটু ওষুধ দেবো। ওষুধটা দেবো, অনেকগুলো পাতা টাতাগুলো একটু লাল মতন হয়ে যাচ্ছে, তারপরে কুঁকড়ে যাচ্ছে। আর এইটা আমি দেখো বেঁধে নিয়েছি কেন জানো তো, এর আগে যে কদিন আমি ওষুধ দিয়েছি বুঝতে পারিনি কি হয়েছে, সারা মুখ না বিড়বিড় 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 করছে। একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আগে যে সারা মুখ আমার কী যেন হয়েছে, চিরবির চিরবির করছিল, খুব মানে কেমন একটা অস্বস্তি মতন হচ্ছিল। সে অনেক কিছু মুখে লাগাচ্ছি, এ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, সেটাও লাগিয়েছি, তাও কিছু হচ্ছে না। এবার দেখো আমরা চলে আসলাম খাওয়ার এখানে, গাছে বীজ দিয়ে এসে দেখি যে ভাত হয়ে গেছে। তো ঘিটাও দেখো কত সুন্দর হয়েছে, 1 বাটি মতন ঘি হয়েছে। এবার টাটকা টাটকা ঘি, একদম জমে ক্ষীর। তো দিদি দেখো একটু রাগ হয়েছে, কেন বলো তো? দিদি এই ডলুকে নিয়ে এসেছে, এবার এই ডলুকে ভাত খাওয়াতে হবে। তোমরাই বলো আমি। তো আমাদের দেখো একদম গরম গরম ঘি, এই যে ঘি দেখো একদম টাটকা গরম ঘি। আর হচ্ছে এই হচ্ছে আলু সিদ্ধ। আর দিদি দেখো এই পুতুলটাকে নিয়ে বসেছে, ওকে খাওয়াবে। তো বন্ধুরা চলো এখনকার মতন আমরা ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে দেখেছিস। কিছু বলবি মেয়েটাকে, কিছু বলবি নাকি বলবি না? বল না, আমি বলবো। হ্যাঁ আটা মাখছে তো, আটা মাখছে। আমি আটাটা অর্ধেক মাখতে মাখতে দেখ আমার হাতের কি অবস্থা। মাখতে মাখতে আমি গেলাম রুটি, বেগুন ভাজা বসিয়েছি, ভাবলাম নেড়ে আসি, পাল্টে না দিলে পুড়ে যাবে। দেখ দেখ, এইরকম মেয়ে কার ভাল লাগে? তুমি ছাড়বে? কি হয়েছে? নাকি হয়েছে তা সহ্য তো করতে হবে। এইসব কথা কি করে শিখি ও? নাকি হয়েছে তা সহ্য তো করতে হবে। হয়েছে আটা মাখা হয়েছে। দাদা আমি আটাগুলোকে একদম লেপটে আটাগুলো উল্টে আবার মাখতে হবে, উল্টে আবার মাখতে হবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, ওদিকে উল্টাও, ছাড়ো। তো দেখো এইটার মধ্যে যেহেতু রুটি বানাবো, সেই জন্য এর মধ্যেই কিন্তু বেগুন ভাজাটা আগে করে নিচ্ছি। তারপরে যা তেল থাকবে সেই 1-2 যা রুটি হয় হবে, কেন কি না তেলটা নষ্ট করব না। আর সেই জন্য কিন্তু একদম অল্প তেল দিয়েছি। আর লোহার চাটুটা না অনেকটাই ভারী হয়,
আর তারপরে মাসিও কিন্তু মাজতে গেলে গজ 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 করতে, মানে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত। দেখো এখনও দিদির আটা মাখা শেষ হয়নি, কথা বললেও শুনছে না। তো বন্ধুরা এখন আমরা ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে রাত্রে খাবার আমাদের রুটি আর বেগুন ভাজা। সবাই শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।